আমরা এখন আছি বিরামপুর রেলওয়ে স্টেশনে। আমাদের চিত্রলেখা টিমের প্রথম ট্যুর পঞ্চগড়। এখন বাজে 10:34। আমরা সেখানে 3 জন, আরও 2 জন উঠবে দিনাজপুর থেকে। আমাদের ট্রেন আরও 2 ঘন্টা পরে। তো দেখা যাক, ট্রেন আসুক। 12:30টার ট্রেন আসছে, 5:09, মানে প্রায় 6 ঘন্টা ডিলে। এই সময় আমাদের পঞ্চগড়ে থাকার কথা ছিল, সেখানে আমরা মাত্র ট্রেনে উঠলাম। এই সোফা বাইরে পুরা কুয়াশা। সানরাইজ দেখার কথা আমাদের কাঞ্চনজঙ্ঘাতে, আর এখন কেবল পার্বতীপুর। এখন সবার ব্রেকফাস্ট চলতেছে ট্রেনের মধ্যেই। এই যে মাই খাচ্ছে, খা মাই, বেশি করে খা, একবারে 2 দিনের। হ্যাঁ, সব খাবি, ঠিক আছে। আবিদ কো, আবিদ এই যে দুটু। মাই পঞ্চগড় চলে আসছি। ও ভাই, কি খবর ভাই? হ্যাঁ, এবং অবশেষে আমরা পঞ্চগড় চলে এসেছি। কোথায় সবাই? ভাই দীর্ঘ কত ঘন্টা? ঢাকাও মনে হয় ফেল, চট্টগ্রামও ফেল। তোমার কথা শুনবো না। ওই যে সামনে পঞ্চগড়, সবাই ছবি তুলতে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে বাংলাবান্ধা। বাংলাবান্ধা 0 পয়েন্টে। হ্যাঁ, এইদিকে তাকাও। মন খারাপ নাকি? না তো, মন খারাপ না। তাহলে ওইদিকে তাকায় আছো কেন? ভালো। কেমন লাগছে? ঠান্ডার ফিল নিতে আসছি। দেখা যাক, বেশি পড়িনি ভাই, তখন বেশি পড়েছিলাম মাত্র 2টা। সকালে ঠান্ডা লাগেনি? সকালের কথা বলবো, সকালে আমি অলরেডি 5টা বেশি পড়েছি। হ্যাঁ, আর এখন জাস্ট 2টা পড়েছি। ওকে, 2টা আর এই 3টার মতো হবে। আচ্ছা, আবার রোদও আছে, দেখা যাক কি হয়। বললা ওইদিকে হয়তো বিএসএফ এর গাড়ি যাচ্ছে ভাই, ওই দূরে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে বিএসএফ এর গাড়ি দেখতে পাইনি, তবে আমরা দেখতে পাচ্ছি। আমরা 0 পয়েন্টে চলে আসছি, বাংলাবান্ধা 0 পয়েন্ট। সামনে কিন্তু হচ্ছে ইন্ডিয়া, কিন্তু এই পারে যে ইন্ডিয়ার পতাকা ঝুলছে। এই যে বাংলাদেশের পতাকা ছোট, দেখ। আমাদের বাংলাদেশের পতাকা না, এই সামনে 2টা সমান, আর ইন্ডিয়ার পতাকাটা অনেক বড়। বাট আমাদের এখানেও বড় পতাকা আছে, দেখতে পাইছেন। আমরা বাংলাদেশি, ইন্ডিয়ার প্রশংসা করে লাভ আছে, আমাদের পতাকাও অর্ধেক থেকে বড়। তোকে সুন্দর লাগছে মাহি? তাই আখথু সুন্দর করে একটা গ্যালারি দেওয়া আছে। ছবি উঠাবো 0 পয়েন্ট। এই যেখানে হচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট। এই তুই সর, তুই পুরা ভিডিওতে। এই যে ইসুফ ভাই, এই ভাইয়া, কি অবস্থা? ফটোগ্রাফার সাহেব আবিদ তো একদম এই রোদের মধ্যে টুপি লাগায় একটা অবস্থা। ওর খালি ঘুম। ওই যে তোমাকে ইন্ডিয়া নিয়ে আসলাম আবিদ। হ্যাঁ, অন্য কোনো টিমে থাকলে ইন্ডিয়া আসতে পারতা? চলো তোমাকে ইন্ডিয়া ঢুকাই দেই, চলো চলো, ঢুকবা ইন্ডিয়াতে, ঠিক আছে? পাসপোর্ট ছাড়াই ঢুকিস। লাগছে না, চলো। আচ্ছা, আমরা মনে করলাম আবিদ ইন্ডিয়া ঢুকে গেছে, কারণ আসামে যেতে পারবে না, পারমিশন নাই। তুই কই যাচ্ছিস? তুই তো ইন্ডিয়া ঢুকছিস। এদিকে আমরা এখন 0 পয়েন্টের সাথে ছবি তুলবো। আসো, আমরা এখন 0 পয়েন্টের সাথে ছবি তুলবো। সরি, 0-র সাথে ছবি উঠাবো। এই 0-র সাথে। হ্যাঁ, কি যুদ্ধ বিমান? কোথায় কোথায় কোথায়? এই যে দেখ, ধরা পড়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে আরেকজন মানে পোজ দিয়ে দাঁড়াইছে। হ্যাঁ, ছবি তোল, ফাঁকা আছে সময়। আমরা এই যে এখানে সবুজ চেয়ারটাতে বসবো। হ্যাঁ, আর মাহি এখানে নাচবে। কই গেল মাহি? মাহি এখানে নাচবে এই জায়গাতে। যাও তো মাহি, এই জায়গায় একটু যাও তো, দাঁড়াও দেখি। হ্যাঁ, তুমি এখানে নাচবা। হ্যাঁ, আর আমরা ওখান থেকে বসে বসে দেখবো। খুব সুন্দর লাগবে কিন্তু। এই যে রাস্তা দেখে বোঝা যাচ্ছে।
ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, কালার ডিফারেন্স। আচ্ছা, বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ হ্যান্ডশেক করতেছে, গুড। ওই যে ইন্ডিয়া, রাস্তাটা সুন্দর, ওই বোর্ডের ওখান থেকে একদম ওই পর্যন্ত খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে বাংলা বান্দা স্থল বন্দর। আর মামা সামনে ওটা কি মেন গেট নাকি? হ্যাঁ, এটা কি 0 পয়েন্টের না এই স্থল বন্দরের? আচ্ছা, এটা স্থল বন্দরের মেন গেট। আর এদিকে চলে গেল 0 পয়েন্ট। বাংলা বান্দার এই রোডটাতে দুই পাশে শুধু পাথর, পাথর ভাঙার কাজ চলতেছে। গরম, একটু পরে ঠান্ডা লাগবে। আমরা সব এই জায়গাটা হালকা হালকা একটু শ্রীমঙ্গলের ফিল দিচ্ছে। জায়গাটার নামটা ইন্টারেস্টিং, মিনি মিনা বাজার। হ্যাঁ হ্যাঁ, কফি দেখতে হবে, বিল্ডিংটা সুন্দর। ওইদিকে পাহাড়ও আছে, ছোট বাচ্চারা খেলতেছে এই যে দোলনাতে, এইদিকে দোলনাতে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না, চাঁদ দেখে মনকে শান্তি দিতে হচ্ছে। এটা হচ্ছে রাতের তেঁতুলিয়া, তেঁতুলিয়া বাজার। এই তেঁতুল গাছ লাইটিং করে সুন্দর করে রাখছে। চায়ের সন্ধানে বের হয়েছি আমরা। হ্যালো, চা খেয়ে রুমে গিয়ে ঘুমাইতে হবে। সকালে যদি পাহাড় দেখতে পারলাম, না পারলে বাড়ি। ডাবলু কাকার ছেলে। ট্রেন মিস করছিস? কালকে ভাই সকালে, কালকে সকালে ট্রেন, তেঁতুলিয়া এক্সপ্রেস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তেঁতুলিয়া এক্সপ্রেসে গেলাম আমরা না হয়। না, এই তোর বিয়ে রে? হ্যাঁ, লাল শুক্রবারে। আমার নামও করছে। হ্যাঁ, গানেও মাই মাই করতেছে না? গানে মাই করছে, মেয়ে মাই। মাই সকাল মনে করে উঠে আসছে, আসে দেখে এখন অন্ধকার, কি করবে? মাই পরে টাইম দেখে যে না, রাত বাজে, রাত 7টা বাজে। কাঁপতেছে, আস্তে খা। ইন্টারেস্টিং বিষয় কি, আমরা যে হোটেলে উঠছি তো সেই হোটেল হচ্ছে আমার ডাবলু কাকারিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার ডাবলু কাকা আমার ভাইয়ের আমার আব্বু, আমার বিয়ের আব্বু। ডিসকাউন্ট দেয়নি? ডিসকাউন্ট দেয়নি। হ্যাঁ, তোর ডিসকাউন্ট দেয়নি। এবার আবিদ, তোমার কি খবর? মানুষ ডাক বাংলাদেশ সকালবেলা, ভোরবেলা, আমরা আসতেছি রাত্রেবেলা। এ মাহি, ভূতের মতো দৌড় দিত। ভূতের পা উল্টা থাকে রে, উড়ি উড়ি দৌড়ায়। শালা ওর ভিডিও করার জন্য গেছে সামনে, তোকে লিবই না, যা। আর জিবি লাইট লাগানো ঝর্ণা, হ্যাঁ অফ করে রাখছে মনে হয়। বড় বড় নায়িকা সেলিব্রেশন, সেলিব্রেশন না, আমার মতো বলে নায়িকা।
এ ভাই এটা কি লেখা আছে? কোথায় কি লেখা আছে? আস্তাগফিরুল্লাহ, ওইদিকে যাওয়া যাবে না। তোমাদের কারণে বুঝছো এইসব আর্ট নষ্ট হয়। এই যে রাসেল কিন্তু এটা তো নানি আমি ভাবছিলাম ডাব্লিউ মানেটা নানি নানি, এটা কে তুই? রূপা পঞ্চগড়, তেতুলিয়া পঞ্চগড় সিজন 2। আবিদ, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ? দেখতে পাবো কিনা এই জন্য ছবি কোথায় দেখে ভাইয়া? মন শান্তি করতে। এই যে না, আপনি ভুল। এই যে এই তো হ্যাঁ দেখা হ্যাঁ, আরেকটা আছে ওই যে। অনেক গুণ কাঞ্চনজঙ্ঘা জ্বলতেছে, ওইটাই আচ্ছা, ইন্ডিয়া। এটা ইন্ডিয়া। জি 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 ইন্ডিয়া তাহলে এরকম দেখতে অন্ধকার। জি 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 অন্ধকার দেখতে। আচ্ছা আচ্ছা, এই পাশে বট গাছটা সুন্দর। এটা কি আপনার ইসব ভাইয়া? জি জি এটা আমারই। আপনারই? তাহলে নিচে একটা চিত্রলেখা চেম্বার দিয়ে দেই, দেখার জন্য এখানে একটা চেম্বার দিয়ে দেবো। হয় না? আমরা সেফটি করে নেওয়ার প্রোগ্রাম করতেছি। হ্যাঁ, কিসের অ্যাস্থেটিক ছবি? এই যে অ্যাস্থেটিক ছবি, এটাকে বলে। এই দেখছো কত সুন্দর পাহাড়ের ছবি তুলছে। কে তুলছে? এই যে নাম দেওয়া আছে না? ফিরোজ আল সাবা, ঠিক আছে, উনি উঠাইছে। খুব খুব সুন্দর। এটা কি মাহির বাপ নাকি? ডাব্লিউ পরে শীতে খালি চোখে তো দেখা যাচ্ছে না, ক্যামেরায় যদি দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখা স্বপ্ন স্বপ্ন থেকে গেল, স্বপ্ন হয়ে গেল ভাই। দেখতে আর পারলাম না। সকাল বাজে কয়টা? 7:30। একটু আগে নাকি দেখা গেছে, আমরা মিস করে ফেলেছি। ঘটনা সত্য না মিথ্যা জানি না। ইয়ো ঠান্ডা। পাহাড় দেখে আসলাম, অনেক সুন্দর পাহাড়। অনেক হ্যাঁ, সাদা পাহাড় না? সাদা পাহাড়। সাদা পাহাড় দেখছে। আরো করে দেবো। সেই ঠান্ডা বাও, বাগবাসের ঠান্ডা ঠান্ডা। আবিদ খালি একাই পাহাড় দেখতে পারলাম, আমরা দেখতে পারলাম দেখতে না। পারলাম না, আফসোস। আফসোস, এখন আমরা এরা পরে আইছে, আমি আগে আইছি। হ্যাঁ বাড়ির উদ্দেশ্যে ট্রেন। বাড়ির উদ্দেশ্যে তো তবে অনেকদিন পরে এই ভ্যানে বসে ভালো লাগে। হ্যাঁ। পা ঝুলাইতে ঝুলাইতে চলো চলো চলো। বাই বাই তেতুলিয়া, বাই বাই মাহি। তেতুলিয়া ভাইয়া? 0 হ্যাঁ 50 টাকা দাও। তো আমরা হ্যাঁ? এখন চলে যাচ্ছি পঞ্চগড়ের উদ্দেশ্যে, রওনা দিতেছি। প্রচুর ঠান্ডা, এত রোদ উঠছে তখন লাগে। রোদও উঠিছে, বাট অনেক ঠান্ডা লাগতেছে ভাই। যা- তো নানার বয়সে বয়সে গাছ। হ্যাঁ, আমার নানার বয়সেরও তারও আগের গাছ দেখতেছি, অনেক পুরাতন গাছ, কিন্তু প্রায় 8-9 যুগ পার হয়ে যাবে গাছের বয়স। এক যুগ কত বছর? 12 বছর। এই যে বাংলাদেশ, এই ইন্ডিয়া। এই ঢুকে গেলাম ইন্ডিয়া। পাসপোর্ট ছাড়া ঢুকে পাসপোর্ট গেছি। ছাড়া আমরা কয়জন আসছি? প্রায় 5 জন। আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়ার ভিতরে, পাসপোর্ট ছাড়া। দেরি দূরে আছে যদিও। এই যে বর্ডার গেল, এই যে আমরা এখন কোথায়? আমরা এখন ডাব্লিউ ভাইয়ের চায়ের বাগানে। এই যে আমার পিছনে চায়ের বাগান। ইউসুফ ভাই আছে, আমার বড় ভাই। এদিক ঘুরে এদিক ঘুরে এদিকে। ইউসুফ ভাই আমার বড় ভাই। তো আমরা রওনা দিতেছি। আর ওই আমার চুদির বেটা বিয়াই কালকে রাতে আ শুরু করেছে। আর এই হচ্ছে, আমরা এখন ইন্ডিয়ার ভিতরে আছি। আমাদের ট্যুর শেষ, টিকিট কাটা হয়ে গেছে, ট্রেন সামনে দাঁড়ায় আছে। এখন গন্তব্য বাসা। আরো 1 ঘন্টা পরে ট্রেন, মানে এটাই ছাড়বে 1 ঘন্টা পরে। বাই বাই পঞ্চগড়, আবার সামনে বছর দেখা হবে। ফাইনালি আমরা হিলিতে, বাট এই ট্রেন হিলিতে দাঁড়াচ্ছে না। আমাদেরকে নামতে হবে জয়পুরহাট। এই যে
ইন্ডিয়া কাকে নাড়া দিচ্ছিস? গুলি করবে রে। জয়পুরহাট রেলওয়ে স্টেশন। তাহলে আমাদের ট্যুর এখানেই শেষ, ভিডিও এখানেই শেষ। ভিডিও শেষ। বাই বাই। বাই বাই।